আজকালকার যুবকরা বিবির প্রতি এত আসক্ত, এত পাগলা হয়েছে, তখন মন যদি খারাপ করতে বারবার বাপি বিবির কাছে গিয়ে বলবে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমার সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি বউ মন খারাপ তোমার। এইভাবে কেন বউকে বারবার যেন বুঝাচ্ছে তোমার মনটা কেন খারাপ। তখন বেবিটা বলছেন, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না এই বাড়িতে চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তখন ওই ছেলেটা সহ্য করতে না পেরে মায়ের দিকে যেন ছুটে চলেছে, বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে, বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে মাকে, ধাক্কা ফেলে মেরে মাকে ভাঙলো মায়ের হাতের হার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে চলছি রানে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের। বিবি বলে আল্লাহর কাছে দোয়া করে, বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকের গালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওদের। হঠাৎ নবী গাইবি আওয়াজ পেলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। বিশ্বনবী বললেন
এমন একটা জামানা আসবে ওয়াতার রাজুল ইমরাতাহু, যখন নারী পুরুষরা নারী অনুগত হয়ে চলবে, পুরুষ যেটা নারী বিবি যেটা বলবে ওটার কথার মতন চলবে। ওয়াক্কা উম্মাহু, মায়ের বাধ্য হবে, বিবিকে কাছে টেনে নেবে, বিবির অনুগত হয়ে চলবে, বিবি যেটাই বলবে সেটাই করবে, আর মায়ের বাধ্য চলবে। মাকে তো আমি তাড়াতাড়ি করে বলে দিই, একটা পয়েন্টের দিকে আছি। কি বললাম? বিবির কথা শুনে বিবিরা চলবে, স্বামী স্ত্রী যেটা বলবো ওটাই করবে। ও আব্বা উম্মাহু, এবং মাকে দূরে সরিয়ে দিবে, মায়ের অবাধ্য হবে। ওয়াদনা সাদিকাহু আকসা আবাও, বন্ধুদেরকে আবাহু, বন্ধুদেরকে কাছে টেনে নিবে, আর বাপের অবাধ্য হবে, বাপকে দূরে ঠেলে দেবে। যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কিয়ামত খুবই সন্নিকটে। এই আলামত গুলো এখন বর্তমানে দেখা যায়। বিবির কথা শুনে সংসার চালায়, হিজড়ার মতন বাস করে, মায়ের উপরে কটাক্ষ করে, মায়ের উপরে হাত তুলে দেয়, অনেক বাপকে ধাক্কা মেরে যেন পায় আকাম পর্যন্ত করে দেয়, অনেক এরকম কিন্তু প্রমাণ আছে। যুবক শোনব, মা বাপকে জিনিস তুমি জানো না, তোমার বাপ মা যদি নারাজ হয়ে যায়, জীবনে কোনোদিন জান্নাতে তুমি পাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো আল্লাহ তিনি রায় দিতে, ওয়াকাদা তিনি কাজী হয়ে রায় ঘোষণা দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমার ইবাদত করতে গিয়ে, আমার ডাকতে গিয়ে তোমরা অন্য কাউকে যেন শরীক করে দিও না, অংশীদার স্থাপন করিও না। আর 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাপ মা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ভাই বাপ হোক কিংবা মা হোক, একজন হোক কিংবা 2 জন হোক, তারা যদি বার্ধক্যে চলে যায়, ওয়ালাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, ফিউ মানে তোমরা উফ শব্দ যেন করবে না, ওয়ালা তানহারহুমা, এবং তোমরা ধমক দিয়ে যেন কথা বলবে না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এবং তোমরা পিতামাতার সঙ্গে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে, নরম নরম ভাব দিয়ে তোমরা কথা বলবে। খবরদার বাপ মায়ের সামনে গরমের সঙ্গে কথা বলো না। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় বাপ মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, আছে কি নাই? আছে। বাপ মাকে অসন্তুষ্ট করে দেয়। বিষ্ণু বললেন, তোমার মা বাপ মা হলো কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা হলো জান্নাত এবং জাহান্নাম। তোমার বাপ মা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে তুমি জান্নাত যেতে পারবে, আর বাপ মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তাহলে কোনোদিন তুমি জান্নাতে যাবে না, তোমার জন্য জাহান্নাম রেডি থাকবে। আজকে বাপ মাকে আমরা এমন খারাপ চোখে দেখছি, বাপ মা যদি পুড়িয়ে যায়, বাপকে আমরা 4টা বেটা 5টা বেটা যদি হয় একবারও দেখি না। বাংলাদেশের একটা চট্টগ্রামে একটা জায়গা আছে, ওই জায়গাতে একজন মা 3টা বেটা 2টা বেটে, 3টা বেটা থাকার পরেও 3টা বেটি থাকার পরেও ওই মাটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ঠিক মতন যখন খেতে পারে না, চলতে পারে না, ওই মাটাকে রাস্তায় ফেলে চলে এসেছে। আর যখনই রাস্তায় ফেলে চলে আসা, তখন সাংবাদিক একটা এসে বলছে, মা আমার, বল
বলেন তো আপনার বাড়িতে কি ছেলে নাই? বুড়ি মা বলছে বেটা রে সাংবাদিক বেটা শোনো, আমার বাড়িতে 3টা বেটা আছে, সবকে ভালো করে পড়ালাম, 3টা মেয়ে আছে, আমার বৌমারা এত খারাপ যে বাপ বেটাগুলো কেমন করে বশ করে নিয়েছে, আমাকে ঠিক মতন খেতে দেয় না, তো দেয় না, আমার বাড়ি পর্যন্ত আমার জায়গা নাই, আমাকে রাস্তার পরে আমাকে রেখে চলে এসেছে। তখন ওই সাংবাদিকরা বলছে মা আমরা কি একটা কাজ করব গো মা? কি করবে বলো? বলছেন ও গো মা, যেই তোমার ছেলেরা তোমাকে রাস্তায় ফেলে চলে এসেছে, বলো মা ওই 3টা ছেলের উপরে আমরা কেস করব, কেস ঠুকবো, জেলে পচিয়ে দেব। যখন এই কথা বলা মা সঙ্গে সঙ্গে দুটের চোখের পানি ফেলে দিয়ে বলছে সাংবাদিক বেটারে খবরদার আমার বেটারে কে জেলে ভরিও না, আমি মা বয়স হয়ে গেছে ওই ভালো, আমি রাস্তায় পচে পচে মারা যাবো এটা ঠিক আছে, কিন্তু আমার সন্তানদেরকে তোমরা খবরদার যেন জেলে দিও না, আমি মা জীবিত থাকতে আমার সন্তানরা জেলে যাবে এটা আমি কখনোই পছন্দ করব না, বেটা তোদের পায়ে পড়ে আমার 3টা বেটাকে তোমরা জেলে দিও না। কেমন মা, মাকে রাস্তায় ফেলে আসার পরেও জেলের কথা যখন বলছে তাও মায়ের মনটা যেন মানে না, না 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 আমি আমার সন্তানদেরকে জেলে দিতে দেব না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বাপকে কোনোদিন কষ্ট দিয়েন না, যদি কষ্ট দেন দুনিয়াতে লাঞ্ছিত হবেন, মরার পরে তো আছেই আছে। আমি একটা মসজিদে থাকতাম প্রায় 4 বছর আগে, ওই মসজিদে থাকতাম তো একটা লোক পা ন্যাংরা, পায়ে ঘা, এখন পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারে না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ লোকটার পায়ের অবস্থা একবার ভালো একটু করে ঠিক হচ্ছে, আবার ঘা পচন ধরছে, ব্যাপার রহস্য কি? তো একজন বলছে ওর সমবয়সী, ও বলছে পায়ে পচন ধরার কারণ হলো কি জানো, এ বাপ মাকে খুব অত্যাচার করতো, পরেও তওবা ইস্তেগফার করেছে, কিন্তু মা তো নাই, মারা গেছে যে মায়ের পায়ে হাত ধরবে, পায়ে ওই পা দিয়ে মাকে লাত মেরে জমিনে ফেলেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে যে পা দিয়ে ও মাকে লাথি মেরেছে, ওই পায়ে আল্লাহ তার পচন মেরে দিয়েছে, ঘা হয়ে গেছে, এখন পর্যন্ত ভালো হয় না। তবে লোকটা খুব কাঁদে, আল্লাহ আমি মায়ের উপর অন্যায় করেছি, খুব জুলুম করে দিয়েছি, আমি বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখন পর্যন্ত লোকটার পা ভালো হয়নি। ভাইরা আমার, খবরদার বাপ মাকে কোনো মতেই কষ্ট দিয়েন না, বইয়ের অঙ্গসূত হয়ে বাপ মাকে লাঞ্ছনা দিয়েন না, গঞ্জনা দিয়েন না, মা বাপের প্রতি আপনি অনারাগী হয়ে যেন না। জি, বাপ মাকে ভালোবাসুন, কিয়ামতের আলামত এমন একটা সময় আসবে বাপ মাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে টেনে নিবে, এটা হচ্ছে না? এখন বর্তমানে এই জিনিসগুলা হচ্ছে। ভাই আমি 15টা আলামত এখনো শেষ হয়নি, কবে 7টা হলো লাগছে, এখন অনেক বাকি আছে। তবে মিডিলে আপডেট আপনাদের কাছে নিচ্ছি, কারণ আপনারা জানেন এটা মসজিদের জলসা না, যে মসজিদে ছিলাম মসজিদের উন্নতি কল্পে জলসা, অনেক লোক উঠে চলে গেছেন, কিন্তু মেয়েরা মাশাআল্লাহ ধৈর্যের সঙ্গে আছে। তো এটা মসজিদের উদ্দেশ্যে জলসা। দেখেন মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আমাদের বানাতে হবে, কারণ বিষ্ণু বলছেন মান বানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান জান্নাহ। কেউ যদি মসজিদে ঘর নির্মাণ করে, মসজিদ বানায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ভাই মসজিদ আল্লাহর ঘর। আর সবচাইতে বড় কথা হলো কি জানেন, সবচাইতে বড় কথা হলো ভারত সরকার এই যে ওয়াকফ সম্পত্তি, আপনারা নাম জানেন, এই ওয়াকফ বিল পাস হয়েছিল, মমতা বলেছিলেন
আমাদের মুখ্যমন্ত্রী এটা ভারত পশ্চিম বাংলায় লাগু হতে দিবেন না, এটি রক্ষা করবেন, কিন্তু কাজ হলো না, এটাকে তাদের আন্ডারে ক্যাপচারে করে নেওয়া হলো। কিন্তু আমরা মুসলমান অত পিছিয়ে পড়া জাতি নয়, সহজে ছেড়ে দেব না। আমরা দান করতে ভালোবাসি, মসজিদ করতে ভালোবাসি। এই ভারত সরকার, মোদী সরকার কেন, এর সাইডে যদি জঘন্য কোনো জালেম শাসক আছে, তবু আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের শ্রম, আমাদের বুদ্ধি মেধা দিয়ে আমরা মসজিদ বানাবো। দেখছেন বাবরি মসজিদ, কত আক্রমণ, কত কটাক্ষ হচ্ছে বাবরি মসজিদকে নিয়ে। আমাদের মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ ইনশাআল্লাহ আপনি অবাক হয়ে যাবেন, এখন পর্যন্ত প্রায় 501 কোটির উপরে শুধু নতুন নগদ কালেকশন এগুলো হয়েছে। ইট জাল্লা কত হাজার লাখ লাখ ইট পালা লেগে আছে, বলার কথা নয়। মানুষ দান করতে ভালোবাসে। বাবরি মসজিদ যেমন, তো আমাদের এইটাও একটা মসজিদ, এটাও আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এটাও আমাদের আল্লাহর ঘর, এটাও যেমন নেকি পাবো, এটাও তেমন আমরা নেকি পাবো। অতএব মসজিদ বানাতে হবে। আর মসজিদ কি হবে? এটা ইবাদত, আল্লাহর তাসবিহ তাহলিল 5 ওয়াক্ত নামাজ আদায় হবে। বিধায় আমরা এই মসজিদকে তৈরি করব। যতই জালেম শাসক আমাদেরকে প্রতারণা দিয়ে, ধোঁকাবাজি দিয়ে আমাদেরকে উড়াক না কেন, আমরা সবল কণ্ঠে থাকবো। দেখেন, আমাদের এখনো জান দিতে হয়নি, জি এখনো আমাদের জান দিতে হয়নি। শুনেন, ওহুদের যুদ্ধ হচ্ছে। ওহুদের যখন যুদ্ধ, খুব মারাত্মক, দ্বিতীয় হিজরির ঘটনা, বদরের পরে পরে ওহুদের যুদ্ধ, ইসলাম বিজয় হলো না। একটা সামান্য ভুলের কারণে সব ধরা খেয়ে নিল। যখন জানতে পারলো যে নাবিকে কে মেরে দিয়েছে, নাবি আর নাই, নাবি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর ওই সময়তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছেন। বিবাহ করে তিনি বিবির সঙ্গে বাসর ঘরে থাকবেন, বাসর ঘর কাটাবেন। বাসর ঘর কাটাছেন, তিনি হঠাৎ করে তিনি শুনতে পেলেন নবী নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। হানজালা আর টিকতে পারলেন না। তিনি কি করলেন? বিবিকে বলছেন, বিবি আমি আর পারবো না, আমি আর থাকতে পারছি না, আমার নবী দুনিয়াতে থাকবে না, আমি কি করে থাকি? বিবি আমাকে ছেড়ে দাও, আমি ওহুদের ময়দানে যাব। এবার দেখছে তিনি নাপাকের অবস্থা হয়ে গেছে। নাপাকের অবস্থা যখন হয়েছে, এখন স্ত্রী বলছে, বিবি গোসল, বিবি বলছে স্বামী গোসলটা করে নাও, ফরজ গোসল করো। বলছে এখন আমার ফরজ গোসল করার সময় নয়, আমি গোসল করব। আর আমার নবী এইদিকে, তাকে মেরে দেওয়া হয়েছে, নবী আমার চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, আর আমি এদিকে করব না, বিবি আমি চলে গেলাম। তিনি ছুটলেন, তলোয়ার নিয়ে ওহুদের ময়দানে ছুটছেন। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে চলছি রানে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের। বিবি বলে, বিবি বলে আল্লাহর কাছে দোয়া করে, বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাতে নবস্বামী সপিলাম তোমারে রে
সেই জঙ্গে ওহুদের যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকের হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদের হঠাৎ গাইবি হঠাৎ নবী গাইবি আওয়াজ পেলেন কানে শুনিতে হানজালার গোসল হইছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে যখন হয়ে গেল শহীদ হয়ে গেল একটু আমি তো লাইন আদায়ের দিকে যাচ্ছি আপনারা বুঝতে পারেন না আকাবাক করি না আমি তো কালেকশনের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন কি বলছি হঠাৎ কি দেখলেন হঠাৎ যখন বিবি ছুটে গেলেন ছুটে যাওয়ার পর বিবি যখন ছুটে গেছেন নবীর কাছে ছুটছেন গোসল দেওয়া হচ্ছে কারণ যারা শহীদ হয়ে মারা যায় রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয় গোসল করে দেওয়া হয় না বিশ্বনবী সাহাবীদেরকে বলে আমার সাহাবীরা যে আমার সাহাবীরা শহীদ হয়েছে আমার সাহাবাদেরকে দাফন করে দাও যখনই দাফন করার কথা এমন সময় একটা মেয়ে দড়িয়ে দড়িয়ে চলে আসেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালাকে কবর দিয়েন না হানজালাকে আগে গোসল করিয়ে দেন কারণ হানজালা নাপাকের হালাতে আপনার কথা শুনেছে আপনি নবী নাই এই জন্য তিনি তরবারি নিয়ে উহুদের ময়দানে ছুটেছেন হানজালাকে আগে গোসল করিয়ে দেন যখনই গোসল করতে যাবেন এমন সময় আল্লাহ তাআলার গায়বী খবর চলে আসলো দয়ার নবী গো হানজালাকে গোসল করাবেন না কারণ হানজালাকে দাফন করবেন না এই জন্য কোন দাফন করে দেন গোসল করাতে হবে না কেননা যা ফেরেশতারা জান্নাতের পানিতে হানজালাকে গোসল করে দেওয়া হয়েছে একজন সাহাবী যেন দৌড়ে ছুটে গেলেন দৌড়ে গিয়ে তিনি প্রমাণ করার জন্য দেখছেন মাথায় হাত দিচ্ছেন মাথা দিয়ে টপ টপ করে যেন পানি ঝরছে তার মানে হানজালার জান্নাতের পানিতে গোসল হয়েছে ভাইরা আমার আমি বলতে চাচ্ছি সাহাবীরা রক্ত দিয়েছেন জান দিয়েছেন মাল দিয়েছেন সব কিছু যেন দিয়েছেন তারা জান দেওয়ার প্রস্তুত হয়েছে আজকে আমরা মুসলমান ভারত সরকার বলছেন মসজিদকে গুটিয়ে নিতে হবে মসজিদকে বানাতে দেওয়া হবে না তার আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে আমরা তো মরে যাইনি এখনো বেঁচে আছি হানজালার মতন বেলালের মতন আমরাও খাব্বাবের মতন টিকে আছি আমরা যতদিন বেঁচে থাকবো মসজিদ কোনোদিন ভাঙতে দেব না মসজিদে আঁচল লাগাতে দেব না আমাদের বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আমরা আল্লাহর রাস্তায় এই মসজিদগুলোকে আমরা বানাতে থাকব সরকার পারবে না আমাদেরকে ভাই সরকার চাই আপনি মসজিদ করিয়েন না আপনি ইবাদত করিয়েন না কিন্তু আমরা মুসলমান আমরা মসজিদকে ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসি ক্ষমতা নাই কোন জালেম শাসক আমাদেরকে রুখতে পারবে জি পারবে বলেন পারবে হাত তুলে বলেন পারবে পারবে না ইনশাআল্লাহ আমরা এই মসজিদকে আবাদ করব যতই নির্যাতন জুলুম হোক না কেন মসজিদ আল্লাহর ঘর পবিত্র স্থান আর সবচাইতে নোংরা জায়গা হচ্ছে বাজার অতএব আমরা এই মসজিদকে দিব ইনশাআল্লাহ কেউ এমন আছেন আল্লাহর রাস্তায় 10,000 টাকা প্রথম লগ্নে একটা মানুষ দিবেন যে আমি 10,000 টাকা দিব আমি বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা কবরস্থান চাই 10,000 20,000 30,000 50,000 1 লাখ পর্যন্ত কালেকশন করেছি এক একজনের কাছে কিন্তু আমি জানি না আপনারা এলাকার কেমন মানুষ এলাকার মাস্টার আছেন প্রফেসর আছেন ঠিকাদার আছেন ব্যবসায়ী আছেন বিভিন্ন ধরনের লোক আপনারা এখানে আছেন দেখেন আমরা আজ আছি কালকে নাই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জি দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আমাদেরকে সকলকেই চলে যেতে হবে ভাই কিছুদিন আগে বাংলাদেশে দেখলাম একটা বক্তাকে বক্তব্য দিতে দিতেই শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই সূরা আল ইমরানের সূরাটা পড়েছে তো পড়তে তরজমা করতে 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 মৃত্যুর কোলে ঢুলে গেল বক্তব্য দিতে দিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি গ্যারান্টি আছে আমার আপনার যে দুনিয়ার জন্য আমরা বিলাসিতায় ভোগ করছি আমরা সাহাবীদের মতন হতে পারিনি ভাই একটা লোক আছেন যে মসজিদের জন্য 10,000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন
একটা লোক বলবেন 10,000 টাকা। দেখেন দুনিয়ার যত ধন সম্পদ আছে সব থেকে যাবে, দুনিয়াতে যা আছে সব থেকে যাবে। আমি হয়তো কোনো জায়গায় কথাটা বলেছিলাম, আপনাদেরকে বলি, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জনাব হাসিবুল শেখ 10,000 দিবেন? নাই, হাসিবুল শেখ আছে? আছে না উনি গেছে? ভাই একটু দেখা করতাম, কেন আপনাকে দিয়ে শুরু করলাম 10,000, তা আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন? জি মুসাফা করব, খুশি হলাম। প্রথম দিয়ে 10,000 টাকা দিয়ে শুরু হলো। জি হাসিবুল, আল্লাহর রাস্তে হাসিবুল ভাই জিন্না আছেন, ইন্না আসো, একটু দেখা করি। জি আপনার সাথে আমি মুলাকাত করব, করব, খাস করে একটু দেখা চাহাত। আর তো কোনোদিন আসবো না আসবো জানি না, বলুন কেউ আছেন? 10,000 টাকা, আমি তার সঙ্গে দেখা করি। ভাই একটা 10,000 পেয়েছি, ইনশাআল্লাহ আমি দোয়া করব হাসিবুর রহমানের জন্য। আর একটা লোক হাসিবুল শোনা পেন তো ইন্না চলে আসো, তোমার কাছে দেখা করবে, মুলাকাত করবে বক্তারা। জসিমউদ্দিন প্রধান মসজিদের আবার সেক্রেটারি। আল্লাহ দুটা পদ দিয়েছেন, আল্লাহর পছন্দ, আল্লাহ ভালোবাসেন বলে দুটা পদ তিনি পেয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লা বারাকাল্লাহ। দুইটা 10,000 পেলাম। তো যাই হোক, আর 3 নম্বরে 10,000 টাকা হবে রবিউল্লাহ, তিনি 10,000 টাকা। এই বাদরাম 10,000 টাকা, মাশাআল্লাহ মারহাবা। তিনটা পেয়ে গেলাম। জি রবিউল ইসলাম, তাহলে তিনটা হলো, তিনটা 10,000 করে পেলাম। আর মনে হয় 5টা 10,000 পাবো না? রেজাউল হক তিনিও 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার বললেন? উনি প্রথমে যেটা দিয়েছেন হাসিবুর রহমান। বাবা মায়ের জন্য তিনি 10,000 টাকা দিয়েছেন। কি করেন? খেতি বাড়ি, চাষ। মাশাআল্লাহ 10,000। আচ্ছা, আমি যদি কিছু আবদার করি, কিছু দিয়ে আর আবদার করি, মা বাবার জন্য দিলেন, একটু সংসারের সবার জন্য দোয়া করব আপনার জন্য প্রাণ খুলে, তা আপনি যদি আর 5,000 টাকা দেন তো খুব খুশি হতাম। 5,000 আর হবে? মাশাআল্লাহ মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উনারটা লিখে দেন, 15,000 হয়ে গেল। সেকেন্ডে ক্যাশিয়ার নাকি প্রধান নাকি এটা ছিল, উনি কই? কোনটা? একটু আসি আল্লাহর রাস্তে ভাইয়া, কই দেখি। প্রধান আছেন? আছেন, মাশাআল্লাহ আছেন, আল্লাহর রাস্তা আছেন। কোনটা? যেটা হাঁটছেন উনি নাকি? আল্লাহু আকবার। চাচা মুরব্বি আমার, মাশাআল্লাহ, খুব আল্লাহ সুস্থ রেখেছেন। যাক, দেখে ভালো লাগলো। আপনি কত দিলেন? 10 দিয়েছেন। 10 দিয়েছেন, তা আপনিও জোড়া হন, আর 5 দেন ইনশাআল্লাহ। জি আল্লাহু আকবার। তাহলে জোড়া জোড়া হলে কত ভালো লাগবে। তিনি 5,000 দিয়ে দিবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, তাহলে 15 15 30 হয়ে গেল। আর 3 নম্বরে কেটা দিয়েছিল ওটা 10,000 টাকা। রবিউল্লাহ নাই, বাইরে আছে। আলোচনা কি আমার শুনে না? লাইভ কাস্ট হচ্ছে, কিন্তু যদি একবার বলতেন, আমি অনুরোধ, আমি মুসাফির মানুষ, দেখেন মুসাফিরে দু আল্লাহ কবুল করেন, একবার দেখেন না, চেষ্টা করে আমি ওনার কাছে কিছু চাইবো মসজিদের জন্য, আখিরাতের জন্য। দেখেন মানুষ যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ যখন মরে তার সঙ্গে 3টা জিনিস যায়।